নমস্কার, আমি ডক্টর মিঠু মুখার্জি। আজকে আমি বলছি রবি গ্রহ আমাদের 12টা হাউস, কোন হাউসে বসে থাকলে কি হতে পারে। যেমন ধরে রবি 1 নম্বর হাউসে বসে আছে, তাহলে আপনি করবেন ছেলে বা মেয়ে ও দেখতে সুন্দর হবে এবং নিজেকে নিজের জাহির করতে করতে শেষ হয়ে যাবে। মানে আমিতেই শুরু, আমিতেই শেষ, আর কনফিডেন্সের সাথে সেটা। সেকেন্ড হাউসে যদি রবি থাকে, সে পরিবারের জন্য ইনকাম করতে করতে শেষ হয়ে যাবে, নিজের জন্য না, শুধু পরিবারের জন্য। থার্ড হাউসে যদি রবি থাকে, বেড়াতে খুব ভালোবাসবে। ফোর্থ হাউসে যদি রবি থাকে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। ফিফথ হাউসে যদি রবি থাকে, বাচ্চাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসবে। সিক্সথ হাউসে যদি রবি থাকে, জব বা মানে নিজস্ব ইনকাম, চাকরি সাথে হেল্প করতে ভীষণ ভালোবাসবে এবং সেটাতে তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাবে এটা করার পর। সেভেন্থ হাউসে যদি মানে রবি থাকে, যে বিজনেস পার্টনার আছে তার সাথে যোগাযোগটা ভালো থাকবে এবং আদার্স পার্টির সাথেও যোগাযোগ আসবে। এইট হাউসে যদি রবি থাকে এবং যে কাজগুলো তিনি করবেন পরিষ্কার পরিচ্ছন্নের সাথে করবেন এবং অন্যকে করুক সেটাও তিনি নজরে রাখবেন। নাইন্থ হাউসে যদি রবি থাকে, বাবার সাথে সম্পর্ক খুব ভালো হবে। 10th হাউসে হলেও সেম, আপনার একে যা ছিল নিজে আমিত্বেই শুরু, আমিত্বেই শেষ। 11th হাউসে যদি থাকে, বন্ধু বান্ধব ভীষণ ভালোবাসবে, তাদের সাথে ঘুরতেও ভালোবাসবে, সময় কাটাতেও ভালোবাসবে। আর 12th হাউসে যদি রবি থাকে, বিদেশ ভ্রমণ বা বাইরে যাওয়ার যোগাযোগ ব্যবস্থাটা ভীষণ ভালো থাকবে। আর সাথে যদি রাহু বসে থাকে, সে বিদেশ চলে যাবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একবার মিলিয়ে নেবেন।